ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। লক্ষ্মীপুরের অ্যাকশন, টাঙ্গাইলের অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষমতা না জনতা। এবারে জুলাই পদযাত্রা 5টি বিষয়কে সামনে রেখে আমরা এসেছি আপনাদের কাছে। সেই 5টি বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের দাবি ছিল সংস্কার, অর্থাৎ দেশের পরিবর্তন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ এর পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা, ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 1.5 বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান। 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে, বিদ্যুতের নামে দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। সখীপুরে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কিনা? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয় তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। ফলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হবে। ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। সখীপুরবাসী কি প্রস্তুত থাকবে? মাদকের বিরুদ্ধে প্রস্তুত থাকবে? চাঁদাবাজির বিরুদ্ধে প্রস্তুত থাকবে? আমরা কি কাউকে ভয় পাবো? অ্যাকশন টু অ্যাকশন, সখীপুরের অ্যাকশন, টাঙ্গাইলের অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। এই আমরা সবাই হাজির হব।
চব্বিশের অভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের বাবা মা ভাই বোনেরা প্রত্যেকের জায়গা থেকে যেভাবে সম্ভব আমাদের পাশে ছিলেন, সেই ধারাবাহিকতা এই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের সিস্টেমগুলোকে ঠিক করার জন্য কি কি পরিবর্তন প্রয়োজন সেগুলো জুলাই সনদে একত্রিত করেছে। আপনারা জনগণ প্রায় 70% আবার ভোট দিয়েছেন যেন সেই জুলাই সনদ বাস্তবায়ন হয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের অল্প কিছু অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অধ্যাদেশগুলোর কারণে ওই প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ তখন ব্যবহার করে আমার এই বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই সখীপুরে অসংখ্য বিএনপি জামায়াতের নেতাকর্মী আছে যারা বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই, যারা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে পারে নাই, যাদেরকে মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে থাকতে হয়েছে। এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের পরিবারকে ছেড়ে দিয়ে এমন এক দিগন্তে তারা হারিয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে, আর কোনোদিন পরিবারের কাছে ফিরে আসে নাই। আমাদের ওই বর্তমান সংসদে এমনই একজন সংসদ সদস্য আছে বিএনপির, যার স্বামী জনাব ইলিয়াস আলী, তিনি এরকম একজন গুমের শিকার হওয়া ব্যক্তি। তাহলে এই ধরনের অসংখ্য মানুষ যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের জন্য সবার আগে আমাদের দরকার ছিল গুমের অধ্যাদেশটাকে আইনে পরিণত করা। কিন্তু আমরা দেখলাম এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। তারা বলছে আগামীতে তারা এগুলো সংশোধন করে আনবে। এখন যদি সেগুলো খুব একটা মন মতো না হয়, যতটুকু ভালো হয়েছে আপনি কার্যকর করেন, আরো ভালো করতে চাইলে আগামীতে কার্যকর করবেন, কিন্তু আপনি কিছুই করলেন না। আমাদের মনে সন্দেহ হয় আপনারা সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছেন। এই লক্ষণ কিন্তু ভালো না। আজকে বিএনপি ক্ষমতা আছে, আগামীকাল বিরোধী দল হতে পারে। যেই দলই ক্ষমতায় আসুক, বিরোধী দল হোক, আমরা চাই সবার জন্য যেন এমন একটা সিস্টেম হয় যেই সিস্টেমে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ন্যায় বিচার যেন পায়। আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি, আমাদের ওই গণভোটের রায়টা বাস্তবায়ন করে দিতে হবে। আমরা দেখছি আমাদের এই বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোতে যখন যাই, প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের সংকট। আমাদের সংসদে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন যে আমাদের লোডশেডিং নাই। আপনারা এবার উত্তর দিবেন। আমি জানি এখানে যেমন এনসিপির সমর্থক শুভাকাঙ্ক্ষী আছে, এখানে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী আছে, জামায়াতের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এটা হচ্ছে একটা উন্মুক্ত পথসভা। আপনারাই বলেন আপনাদের এই সখীপুরে লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, অনেক বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌমত্ব দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না।